তিনি পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ গৃহীত হয়েছে, সেটা আমরা সবাই জানি। এটার কারণ হিসেবে যে জল্পনাগুলো চলছে তার মধ্যে একটা কারণ হচ্ছে বিহারের নির্বাচন। আমার একটা শতরঞ্জকে খিলাড়ির দৃশ্য মনে পড়ছে। লর্ড ডালহৌসি টাক টাক করে একটা একটা করে আপেল তুলে তুলে, মানে কার্টুনে দেখানো হচ্ছে, সত্যজিৎ রায় দেখিয়েছিলেন, আপেলগুলো খাচ্ছে, প্রিন্সলি স্টেটগুলোকে নিয়ে নিচ্ছেন, আয়ুধ নিতে গেছিলেন তিনি, সেইটা বোঝানোর জন্য। এবার বিজেপি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, বিহার তাকে নিতে হবে। সুতরাং বিহার নিতে গেলে বিহারে সাধারণ মানুষের অন্তত 20 বছর ধরে যে চিফ মিনিস্টার আছে তার একটা ক্যারিজমা তৈরি হয়েই গেছে। সেই ক্যারিজমাকে সরানোর জন্য বিজেপিকে তাকে সম্মানজনক কোনো পদে উপস্থাপিত করতে হবে, এবং তার জন্য ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে ভালো পদ। সুতরাং আমরা ভাবতেই পারি সেখানে তাকে নিয়ে আসবার কথা ভাবছি। অথবা ভাবা যেতে পারে শশী থারুর। তিনি গত 3 মাস ধরে বিজেপির যেভাবে মোদিজির প্রশংসা করেছেন, তাকেও পুরস্কার দেওয়া হবে। কংগ্রেসের যে ইনফ্যাক্ট যদি ডেপুটি চেয়ারম্যানকে করা হয় তিনিও বিহার থেকে, সুতরাং সেটাও বিহারে ভোটে একটা অস্ত্র হতে পারে। একটা হরিবংশ রায়, তাকেও সেক্ষেত্রেও একটা বিরাট সুবিধা হবে। সুতরাং সেক্ষেত্রেও কংগ্রেসকে একটা সমঝে দেওয়া যাবে এবং গণতান্ত্রিক মুখও তুলে ধরতে পারবে মোদিজি যে তারা কংগ্রেস থেকে ভাইস প্রেসিডেন্ট করলেন। সুতরাং এই যে, এবং অন্যদিকে রাজনাথ সিং, সেটাও আছে। 75 বছর বয়স মোদিজি সেপ্টেম্বরে পূর্ণ হতে চলেছে। সুতরাং কেউ কেউ তার পথের কাঁটা সরানোর জন্য রাজনাথ সিংকেও ভাইস প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপিত করতে পারেন। জল্পনা এই কারণেই করতে হচ্ছে, সজল ঘোষের কাছে এটা সিরিয়াস কোনো ইস্যু নয়, কিন্তু যেরকম অসম্মানজনকভাবে দেশের উপরাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো, সেটা নাগরিক হিসেবে আমার কাছে কোনোভাবে সহনীয় একটা ঘটনা বলে মনে হচ্ছে না।